সবার জন্য উন্মুক্ত বলে আনালেন কেন আমাদেরকে, যদি এখন বাসি ফু দিয়েই সরাই দিবেন? সাধারণকে তো ভোট কেন্দ্র থেকে এরকম বাসি ফু দিয়া সরাইতে থাকেন, সব জায়গায় আমাদেরকে বাসি ফু দিয়া সরাই দেন। হ্যাঁ, তারপর আবার আমাদের টাকাতেই বেতন নেন, আমাদের টাকাতেই দেশটা চালান। কি পাইছেন? ভিতরে পুরাটা খালি ভাই, আমরা 100 মানুষ এই জায়গায় নাই। কি সমস্যা আপনাদের? আপনাদের কি বাসায় তুলে নিয়ে যাব? আপনারা কি ঘরের কাজ করে দিবেন যে আপনারা খুব ভিআইপি উঠাই নিয়ে যাব? এইখানে কি রসপোলা দিবে? আমরা একটু যাব, কুচকাওয়াজটা দেখবো, আমরা চলে যাব। ব্যাগে দেখেন কি আনছি, ব্যাগে কিছুই আনি নাই ভাই, মোবাইলটা ছাড়া। যে জানি আমরা জনগণ, আমরা লেখাপড়া করছি, আমরা শিক্ষিত, আমরা জানি একটা প্যারেড স্কোয়াডে বা কোন একটা জাতীয় প্রোগ্রামে আসলে কিভাবে নিজেকে রেডি করে আসতে হয়। শুনেন, আপনাদের লিমিট কত এটা আপনারা বলেন নাই কেন? এই 100-200 মানুষ তো আপনার লিমিট ক্রস করবে না। 100-200 মানুষ তো আপনার লিমিট এত ক্রস করবে না। আপনারা ভিআইপিরাই যদি দেখবেন তাহলে আমাদের বলছেন কেন? যারা জুলাই যোদ্ধা করে আবার রাজাকার বানাই দিবেন যে তারা 71 মানে না, 26 মানে না। আজকে 26 মানছে, এতগুলা মানুষ আসছে। 71 মানে না এরা, না মানলে আজকে 26-এ মারতে আসছে কেন? ঢুকলে এই গেট দিয়ে ঢুকবো, এগুলো হলো ফাইজলামি করা। শুনেন, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় পুরা সরকার লুটপাট করে, শুধু ফ্যাসিস্ট হাসিনা না, এগুলো আমরা বুঝি, সেগুলো আমরা মাইনে নিছি। কিন্তু আজকে একটা জাতীয় অনুষ্ঠান, বাংলাদেশের একটা গর্বের বিষয়, আবার তো রাজাকার বানাই দিছেন। যারা জুলাই যোদ্ধা করে আবার রাজাকার বানাই দিছেন যে তারা 71 মানে না, 26 মানে না। আজকে 26 মানছে, এতগুলা মানুষ আসছে। 71 মানে না এরা, না মানলে আজকে 26-এ মারতে আসছে কেন? আপনি প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, তারপরে শুনবেন মববাজি হয়েছে। আমি যদি ধাক্কাধাক্কি করি আমরা 100 মানুষ, বলবেন মববাজি হয়ে গেছে। আবার মেহের আফরোজ শাওন আবার পোস্ট দিবে, মেহের আফরোজ শাওন পোস্ট দিবে, বড় বড় যারা নেতা আছে তারা পোস্ট দিবে, দেশে মববাজি হয়। জাহিদুল ইসলাম উনি আবার জেনজিরে দুইয়া দিবে। আমরা এগুলা জানি ভাই, এগুলা খাইয়া বড় হইছি। 38 বছর চলে, 87 সনে আমার জন্ম। 5টা সরকার দেখছি, 5টা সরকার, 3টা সরকার একেবারে চোখে দেখছি, ঠিক আছে, আর 2টা হয়তো শুনছি, একটুও না। তারা 1.5 বছরেই দেখাই দিছে তারা কি করবে, তারপরেও এই সরকার আসছে। কেমনে আসছে এটাই আমাদের প্রশ্ন। যে আমার বাসায় 10 জনের 10টা চেয়ার নাই, আমি কেন 10 জনকে দাওয়াত দিব? আমি বলে দিব যে এত লিমিট, তাইলে অতজন মানুষই আসবে। ঢাকা শহরে 2 কোটি মানুষ থাকে ভাই, তারও বেশি। তা আপনি যখন ঢাকা শহরে সবার জন্য উন্মুক্ত বলতেছেন, মানে আপনার 2 কোটি মানুষের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। এইখানে কি রসপোলা দিবে? আমরা একটু যাব, কুচকাওয়াজটা দেখবো, আমরা চলে যাব। ব্যাগে দেখেন কি আনছি, ব্যাগে কিছুই আনি নাই ভাই, মোবাইলটা ছাড়া। যে জানি আমরা জনগণ, আমরা লেখাপড়া করছি, আমরা শিক্ষিত, আমরা জানি একটা প্যারেড স্কোয়াডে বা কোন একটা জাতীয় প্রোগ্রামে আসলে কিভাবে নিজেকে রেডি করে আসতে হয়। আমরা অতিরিক্ত ব্যাগও আনি নাই, যে ঠিক আছে যাদের